আল্লাহ পাকের ওলি ও যুবক মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাদের একটা পাগড়ি আমার আব্বাদের একটা পাগড়ি আমি আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি আমার কাছে উনি দিয়ে আমাকে দিয়ে আমি আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি মুফতি আযম মির্জা হুজুর পীর কিবলা ওই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে মুশিয়াল পানিতে রেখে দিয়েছিলেন ও যুবক মুফতি আযম জানাতে লাগলেন আমি অনেক দিন পরে আলমারিটা খুলে আব্বা জানের পাগড়ি মুজাদ্দিদুস সালাম হযরত দাদা পীর কিবলা রহমাতুল্লাহ পাগড়িটা আমি একটু হাতে দিয়েছিলাম আমি মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবুখানা পেয়েছিলাম যদি বলবেন না সুবহানাল্লাহ দাদা হুজুর কিবলার শরীর থেকে একটা আলাদা খুশবু বার হতো জীবনী পড়ে দাদা হুজুরের শরীরের জামা কাপড় থেকে আল্লাহ পাকের রূপে একটা খুশবু বার হতো যদি বললেন আলহামদুলিল্লাহ মেজর হুজুর বলতে পাগড়িটাকে সাবান দিয়ে ভালো করে ধুইয়ে আমরা আতর খুশবু আতর মাখা কি আমার নবী পাক যে জিনিস দিলে ফেরাতেন না তার মধ্যে একটা ছিল আতর নবী পাক দিলে ফেরা মাখতেন সুবহানাল্লাহ আমার নবী পাকের নূরের বদন থেকে যে পেশানে ঘামগুলি ঝরতো মুশকাম্বারের যে বেশি খুশবু বার হতো জোরে বলুন না সুবহানাল্লাহ দাদা হুজুর কিবলার পাগড়ি মেজো হুজুর কিবলাকে দিয়েছিলেন উনি বোঝামি ধুয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছিলাম বেশ অনেক বছর পরে আলমারি খুলে আব্বা হুজুরের পাগড়িটা নিয়েছি হাতে নিয়ে দেখি তখনও পর্যন্ত খুশবুটা হুজুরের পাগড়ি থেকে তখনও পাচ্ছি সেই দাদা হুজুর মুফতি আযম হুজুর রাহমাতুল্লাহ সুন্দরবনে চলে গেল সুন্দরবনে হুজুর আমার আজকাল শেষ করে দিলেন ও যুবক হাজার হাজার মানুষ মুসাফা করে পানির বোতল তেলের বোতল সাইডে রাখা আছে হুজুর আমার ফোন দিতে গেলে হুজুর আমার দান করতে গেলে কিছু যুবক কিছু বড় লাঠি নিয়ে পাশে দাঁড়িয়ে আছে কাছে দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন ও যুবক এই লাঠি কি হবে বাবা এত লাঠি কি করবে বাবা হুজুর আপনার থেকে ফোন বলে এসেছি আপনি এতে একটু ফোন দিয়ে দেবেন আল্লাহ আপনার আব্বারা দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের লাঠিতে ফোন দিয়েছিলেন আমরা জঙ্গলের মধ্যে যাই গাছের মধু ভাঙি গাছের কাটা কাটি আল্লাহ যেখানে গিয়ে মধু ভাঙি চতুর্দিকে লাঠিটা পুঁতে দিয়ে আমরা গাছেতে উঠে যাই আমরা নিজের চোখে দেখেছি জঙ্গলের হিংস্র পশুগুলি ওই লাঠি পর্যন্ত আসে লাঠির ভেতরে আসে না লাঠির ভেতরে ঢোকে না আল্লাহ আমাদের বিশ্বাস আপনি আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামানের কলিজার টুকরা একটু লাঠি দিয়ে ফু দিয়ে দেন আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের রূপে জঙ্গলের পশুরা আমাদের ক্ষতি করতে পারবে না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমরা নিজের চোখে যেই গাছের মধু ভেঙেছে থেকে লাঠি গোল করে পুঁতে দিয়েছি গাছে মধু ভাঙতে দেখেছি পশু হিংস্র জন্তু বাঘ ভাল্লুক সিংহ হুজুর এসেছে লাঠি পর্যন্ত ওই গন্ডির ভেতরে ঢোকে বাইরে থেকে লাঠি লেগে চলে গেছে হুজুর আমাদের বিশ্বাস আপনি আল্লাহর ওলির আওলাদ হুজুর একটু ফু দিয়ে দেন আল্লাহ পাকের হুকুম আমাদের বিশ্বাস পশুরা আমাদের ক্ষতি করতে পারবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই ফুরফুরা শরীফের দরবার সেই দাদা পীরের দরবার মানেন আপনারা ভালোবাসে নীতি ঠিক কে মানেন না মানে অত দেখার সময় আমি মানি আমি আমার ভালোবাসায় বসে সানাউল্লাহ সিদ্দিকী খারাপ দূরে চলে ফেসবুকে গিয়ে গাল দিচ্ছে এটা ঠিক না শোভা পায় না এটা সানাউল্লাহ সিদ্দিকী রক্ত গাল দিল
অমুক সিদ্দিকের অমুক সিদ্দিক অমুক কেন বললেন আপনি? যদি নাই হয় এর খেসারত দিতে পারবেন তো? বলছেন মুখে দাদা হুজুর বলি তানার আল্লাহ আপনাকে বলেন রক্ত বলো না, আমার সাথে আপনার মনোমালিন্য হতেই পারে, আমার সাথে আপনার মনের মিল নাই হতে পারে, মানলেন না, আমার কাছে আসলেন না, গেলেন না, বসলেন না, নাই তা বলে বলবে রক্ত, তা বলে নোংরা নোংরা গাল দিলে আমি হুজুর আপনি দিলেন, আমি এর দায়ী কে হবে? আপনি হবেন না? হিসাব কিয়ামত আমাকে দিতে হবে না? হবে না? জলে বলে ও আমি দিচ্ছি বলে আপনি দিয়ে দিলেন, ঠিক না? আপনি দেবেন বলে আমাকে গাল দিতে হবে, তার কোনো মানে আছে? বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে সিবাবুল মুসলিমের ফুসুক, মুসলমানকে গালি দেয়া হচ্ছে ফাসিক। সিবাবুল মুসলিমের ফুসুক, মুসলমানকে গালি দেওয়া এটা হলো একটা ফাসিক। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলবে আল্লাহ নোংরা নোংরা কর্ম থেকে আল্লাহ দূরে রাখে। বলেন আমি, জোরে বলেন আমি, জোরে বলেন আমি সম্মান আল্লাহ দাদা পীর কেবলাকে দিতে। আমি গতকালকে বাংলাদেশ থেকে ফিরলাম, গত পরশুদিন মাহফিল করেছে বাংলাদেশে ময়মনসিংহ একটা জেলা, ময়মনসিংহ জেলা বাংলাদেশ, ঢাকা থেকে কিছুটা রাস্তা, 1-1.5 ঘন্টার একটা দরবার আছে, রাসূলপুর দরবার, অনেক বড় দরবার। আলহামদুলিল্লাহ আমার দাদা আমাদের খলিফা ছিলেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ, যিনি একটা কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীকে ভালোবাসা, যিনি একটা কিতাব লিখেছেন সিরাজুস সালিহিন, সুবহানাল্লাহ বললেন। এই সাইয়্যিদুল মুরসালিন 3 খণ্ডের কিতাব, এত ভালোবাসা নবী পাকের প্রেম দিয়ে লিখেছে। কিতাবটা যতই পড়বেন ততই মজা মনে হবে যে পরের লাইনটা পড়ে নাই রেখে আবার অনেকটা পড়ে ফেলবো না, একটু দেখে দেবে, একটু ঘুমাই, আবার মনে হবে 2-4 লাইন পড়লে মনে হবে এত মজা ভালোবাসা পাবেন আপনি। পুরো নবী পাকের প্রেমের উপরে লেখা সাইয়্যিদুল মুরসালিন, জোরে বলো, আজ জোরে বলা যাবে না। দাদা হুজুরের খলিফা প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ, ওনার মাজারটা হলো বাংলাদেশের কুমিল্লা সতুরা দরবার শরীফ, ওনার একজন খলিফা ওই রাসূলপুর দরবারে শুয়ে হযরতে আখতার হোসেন রাসূলপুর রাহমাতুল্লাহ। এখন ওনার জামাতা আছেন আমাদের জনাব মুফতি শহীদুল্লাহ প্রবীণ মামুন, খুব আল্লাহওয়ালা বুজুর্গ, খুব আল্লাহওয়ালা সুফি মামুন। আমি ছিলাম ওখানে, এত লোকজন হয়েছে মাশাআল্লাহ, কম বেশি 30,000 এর কাছে লোক, প্যান্ডেলে জায়গা হয় না, রাস্তা আর সে গাড়ি নিয়ে বার হবার মতো, প্যান্ডেলের মধ্যে যা লোক জায়গা পেয়েছে তার ডবল লোক বাইরে জায়গা হয় না, বিরাট প্যান্ডেল করেছে। সেখান থেকে দাদা হুজুরের খলিফা হযরতে প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ, ওনার থেকে একটা ওয়াকিয়া এসেছে, উনি বর্ণনা করছেন ওয়াকিয়া ঘটনা। একজন লোক চলে উজবেকিস্তানের বুখারাতে, উজবেকিস্তানের বুখারা আমার দাদা পীর সাহেব কেবলার কাছে বায়াত হতে, জোরে বলে উজবেকিস্তানের বুখারাতে, ওনার নাম হযরতে ওনার নাম হুসাম, পীরের নাম ছিল হযরত হুসামউদ্দিন বুখারী, আর ওনার নাম হলো হযরত ওমর ফারুক বুখারী। ওনার পীরের নাম ছিল হযরত হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ। পীর ইন্তেকাল হলেন, নকশবন্দি আর মুজাদ্দিদিয়া তরিকার আমল চিন্তিত হয়ে গেলেন কার কাছে গিয়ে বায়াত হয়, কার কাছে গিয়ে সবক। আমাদের অনেক মুরব্বি বাবা হুজুর কিবলাদের হাতে বায়াত হয়ে সবক আমল করবে। আমার মা বোনদের আমল করুন, আপনাদের মুরব্বির আমল জিকির করতেন, ওয়াজিফা পড়তেন, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন, সালাতুল আওয়াবিনটা পড়বে, সুন্নাতে জায়েজা। হাদিস শরীফে এসেছে কারোর গুনাহ সমস্তগুলো ফেনা পরিমাণও হয়ে যায়, আল্লাহ পাক এই সালাতুল আওয়াবিনের খাতিরে আর সমস্তগুলো ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ maaf করে দেবে। জোরে বললেন সুবহানাল্লাহ। এই আমলটা সুন্নাতে জায়েজা, অতিরিক্ত সুন্নাত। সালাতুল আওয়াবিন পড়ে নিয়ে 100 বার করে কালেমা শরীফের জিকির নাফি ইসবাতে, লা শব্দ নাফি থেকে ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, আর ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুল দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মাগরিব বাদ 100 বার করে পড়বে। ইশাবাত ফজর
100 বার করে দরুদ শরীফ, যত বেশি দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক নবী পাকের সাথে আমাদের সম্পর্কটা তত কাছের করে দেবেন। জোরে বলা গেল না? মনটা চাই না নবী পাকের সাথে সম্পর্কটা কাছের করে, মনটা কি চাই না? আমাদের নবী বলে কিয়ামতের ময়দানে আমি নবী আমার নিকটের ব্যক্তি তারা কারা? আকসারুহুম আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতে আমি নবী আমার কাছে থাকবে। জোরে বলে ঘুমাসে না বিছানায়, পিঠটা লম্বা করে দিয়ে বালিশে মাথা দিয়ে দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান। আল্লাহ যদি খুশি খুশি যান ওই রাতে আল্লাহ আমার নবী পাকের সাথে জিয়ারতটা নসিব করি। বলেন না আমিন? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু আমল জিকির করবে, মাগরিব বাদ 100 বার করে কলেমা শরীফ, হালাল খাবে, মিথ্যা থেকে দূরে। প্রফেসর আব্দুল খালেক সাহেব আমাকে আইসে জান্নাত থেকে আসে হযরত ওমর ফারুক বুখারী, পীর ইন্তেকাল হলো, চিন্তিত হয়ে গেল কার কাছে গিয়ে বায়াতটা হয়। হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। গভীর রাতে স্বপ্নের মধ্যে কে যেন জানিয়ে দিল, স্বপ্নের মধ্যে কে যেন জানিয়ে দিল, মুরিদ যদি হতে যাও, মুরিদ যদি হতে যাও, বাংলা জমিনে চলে যাও। এই জামানার মুজাদ্দিদ, এই জামানার মুজাদ্দিদ আল্লাহর নবী হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, মুরিদ তুমি হয়ে যাও বাবা, বায়াত তুমি হয়ে যাও বাবা। ও যুবক, আল্লাহর নবী হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উজবেকিস্তানে বুখারা থেকে কলকাতা নিউ মার্কেটের ঠিকাটরি মসজিদে চলে এসে আল্লাহর নবী আমার দাদা আমির রাহমাতুল্লাহর কাছে মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, স্বপ্নের মধ্যে কে যেন জানিয়ে দিয়ে, স্বপ্নের মধ্যে কে যেন শুনিয়ে দিয়ে আল্লাহর নবী পাঞ্জাবের জমিনে সিরহিন শরীফে শুয়ে আছেন। মুজাদ্দিদিয়াতের ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি আমা ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবর তিনি এর আগে লিখেছিল, উনি বিরোধী করেছিলেন বলে জেলের মধ্যে বন্দী করে দিল, জেলের মধ্যে বন্দী করে দিল। গভীর রাত যখন হলো আল্লাহর নবী মুজাদ্দিদিয়াতের ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি আমা ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনদের নিয়ে জেলের দরওয়াজার কাছে দাঁড়াতে আল্লাহ আমাকে রুকুমে জেলের তালাগুলি অটোমেটিক খুলে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জেলের বাইরে গিয়ে জিকির আজকার করে রাত শেষ হবার আগে জেলের মধ্যে ঢুকে গিয়ে দাঁড়াতে আল্লাহ আমাকে রুকুমে জেলের তালাগুলি অটোমেটিক আবার লেগে যেত। ও যুবক, মুজাদ্দিদিয়াতের ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি আমা ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা আল্লাহর নবী হযরত আদম বিন নূরি রাহমাতুল্লাহ জানিয়ে দিয়ে, ও বুখারী মুরিদ যদি হতে যাও চলে যাও কলকাতা নিউ মার্কেটে ঠিকাটরি মসজিদে চলে যাও। এই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ হয়ে যাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই দাদা হুজুর কিবলা জানাকে আল্লাহ আমাদের পীর মুর্শিদ করে মুজাদ্দিদিয়াতের ইমাম হুজুরের খলিফা হযরত আদম বিন নূরি রাহমাতুল্লাহ বলে, মুরিদ যদি হতে যাও কলকাতা নিউ মার্কেটে গিয়ে মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহর কাছে বায়াত। আল্লাহ উনাকে জামানার মুজাদ্দিদ বানিয়েছেন। আল্লাহ পাক ওনাকে এই জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বলা গেল না? সেই দাদা হুজুর ভালোবাসা ঠিক আছে। কে মানে না মানে আমি বুঝি না, আমি মানি। এই মহব্বতটা গাল দিল তো আমার আওলাদ দেন, আমার টাকা আমি দেব। যদি আওলাদ যদি ভুল করে থাকি ভাববে না পেরে আওলাদ 7 গুণ মাফ, মিথ্যা কথা বলো। যদি আওলাদ শরীয়তের বাইরে আমি চলি, ভেবো না পীরের
মিথ্যা কথা যে আমি ভুল করে থাকি আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। কত সহজ হয়, বুঝছেন না? আপনি গাল দিলেন রক্ত তুলে, বংশ তুলে, মুরিদ হিসাবে পারলেন পীরের বাচ্চাটাকে অত নোংরা শব্দ ব্যবহার ভালো ভালো যাত্রার ফেরে পড়ে যাত্রার কথাই লেচে এগুলো করবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক, আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা তৈরি করে, আল্লাহ আমাদেরকে শরীয়তের বিধানে চলার তৌফিক দান করে। বলুন আমি, বলেন আমি, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, মা বাবার খেদমত করবে। আল্লাহ তাআলা বলেন আমি, জোরে বলেন আমি, জোরে হলো আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসা দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী يا نبي نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي زمین نو زمان تمہارے لیے نو مکان تمہارے لیے زمین نو زمان تمہارے لیے نو مکان تمہارے لیے چنی ہو چنا تمہارے لیے ہم آئے گا تمہارے لیے نبی يا نبي 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 حجر اسود تمہارے لیے صفا مروہ تمہارے لیے حجر اسود تمہارے لیے صفا مروہ تمہارے لیے عرش عظیم تمہارے لیے مدینہ مکہ تمہارے لیے عرش عظیم تمہارے لیے مدینہ مکہ تمہارے لیے نبی يا نبي 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 اللهم صل مولانا ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাকের আবার কোনদিন তৌফিক আল্লাহ পাকের আবার সুযোগ দান দেখা হবে ইনশাআল্লাহ। আমার ভাষা আমার ব্যবহার আমার কথা আমার চরিত্র দুঃখ পেলেন আপনারা কষ্ট নিলে মহব্বতটা ঠিক কথা বলে এখন আমি আপনাদের কাছে বিদায় নিই। আল্লাহ পাক যদি সুযোগ দান দেখা হবে। এখন আমার ছোট ভাই আপনাদের কাছে আসবেন, আমাদের জানা পীরজাদা মাওলানা মুহাম্মদ জুবায়ের সিদ্দিক আল কুরাইশি আমার ছোট ভাই, তিনি এখন আপনাদের কাছে আলোচনা করবেন। আল্লাহ পাক আবার কোনদিন তৌফিক দিয়ে দেন ইনশাআল্লাহ আবার আলোচনা আবার আমাদের 11 চৈত আমি মাদ্রাসা মা এই বছর রমাদান শরীফে আগামী বছর ইনশাআল্লাহ থাকবে না।
কেন এবছর না 17 ফাল্গুন রোজা, আগামী বছর কম বেশি রোজা চলে তার মানে 11 চৈত্র আর ইসারে সওয়াব পরের বছর রমাদানে পড়বে। এবার 11 চৈত্র আমিরপুর মাদ্রাসা ঐতিহাসিক যাবে না আল্লাহ পাক কবুল করলে সেদিন থাকবো ইনশাআল্লাহ। আসলে পরে আল্লাহ যদি কবুল করে আলোচনা হবে, কথা বুঝলেন? সবাই যাবে, সেদিন আলোচনা হবে। এখন আমি আপনাদের কাছ থেকে ছেলেরা, যুবকেরা, ভাইয়েরা নামাজ পড়ো, আমার মা বোনেরা নামাজ পড়ো, হালাল পথে চলাচল, হালাল শয়তানের অসওয়াসা থেকে ফিরে আসে। বেশি যদি শয়তান অসওয়াসা দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে পড়বে এগুলি, বেশি বেশি করে শয়তানের ধোঁকা, শয়তানের অসওয়াসা থেকে হেফাজত করবেন কে? বলে না, কে হেফাজত করবে? আমার আল্লাহ পাক আমাদের হেফাজত করবে, কথা বুঝলে? এগুলি বেশি বেশি নামাজে আল্লাহ পাকের দরবারে জার জার হয়ে জীবনের যা গুনাহ, জীবনের যা অন্যায়, সেগুলির জন্য আল্লাহ পাকের দরবারে চোখ ভরা পানি লেগে কাঁদে। যে অন্যায় জীবনে হয়ে গিয়েছে, যে গুনাহ জীবনে হয়েছে, আল্লাহ পাকের কাছে কবর কঠিন, আখিরাত পরকাল, জাহান্নাম খুব কঠিন জায়গা। সেখান থেকে নাজাত পাওয়ার জন্য দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ চেয়ে, দুনিয়ার অন্যায় দুনিয়ায় আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহর আযাব গজবের ভয়ে কাঁদবে, নিজের আখিরাতের কথা ভেবে কাঁদবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেন। জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহর কাছে। এখন আমাদের মায় আসতে আপনাদের কাছে ফিরে দাও, ভালোবাসা দেন, ভালোবাসা দেন। কিছু জঙ্গি মিডিয়া বার হয়ে গেছে, ওরা যখন নিরীহ মুসলমানদের নামে জঙ্গি লাগাতে পারছে, আমরা মিডিয়ার নামে জঙ্গি কেন বলতে পারবো? কিছু জঙ্গি মিডিয়া বাংলার এইগুলি কম ছিল। বাংলার কৃষ্টি কালচার, বাংলার ভদ্রতা, নম্রতা, বিনয়তা, মেলবন্ধন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে ভালোবাসা, মেলবন্ধন আজও যে ভালোবাসা দেখা যায়, এই ভালোবাসা নষ্ট করার জন্য কিছু জঙ্গি মিডিয়া বার হয়েছে। মুসলমান কোন কারণে ধরা পড়লে জঙ্গি হয়। আরে বাবা, অন্যায় করলে অন্যায় শাস্তি দাও। কোন যদি অন্যায় করে জঙ্গি হয়ে গেল, জঙ্গি হয়ে গেল। আর মুর্শিদাবাদে দুটো জঙ্গিকে রেল লাইনে বোমা কাটতে ধরলো, ওদের নামে জঙ্গি লিখে দিল। পরে শোনা গেল মাথা খারাপ হচ্ছে। ছাত্রদের হলে মাথা খারাপ হয়। মুসলমানের নাম পেলে যেন দিক থেকে লাল পড়ছে, জঙ্গিরা কখন লিখবো? এই স্বভাবগুলি ভালো। একটা মিডিয়ার কাজ এটা। সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। মিডিয়া ব্যবহার এত নোংরা জনগণ আশা করে কেন মুসলমানের দাঙ্গা লাগা? যদি কোনো মুসলমান অন্যায় করে শাস্তি দান থাকে, মুসলমান হিসাবে কেন অন্যায় হিসাবে শাস্তি দান? যদি কোন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, দলিত, আদিবাসী শাস্তি দাও, ধর্ম থেকে অন্যায় না, তা হবে না। মুসলমান নাম পেলে জঙ্গি হয়ে যায়। এই কয়েক মাস আগে মুর্শিদাবাদ আমার হিন্দু ভাইদের তাদের ধর্মীয় একটা পুজো হচ্ছিল, অবশ্যই পালন করবে, কেন করবে? ভারতের ল, ভারতের কনস্টিটিউশন প্রত্যেক ধর্মকে অধিকার দিয়েছে। ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান রচয়িতা করেছেন, দিয়েছে যে যা ধর্মের সংবিধান, ধর্মের বিধান দিয়ে মাথা উঁচু করে পালন করবে। বাধা না। আমার হিন্দু ভাইদের পুজো হচ্ছে, অবশ্যই করবে, কেন করবে? এই আশা আমি কিছু হিন্দু ভাই বোনেদের বাড়ি করবে, অবশ্যই কেন করবে? আপনি মসজিদে নামাজ পড়তে পারে, তারা মন্দিরে পুজো করতে পারে না, সেটা তাদের ব্যাপার, তারা করবে। আমরা আমার মসজিদে নামাজ, ঠিক না ভুল বলছি? নামাজ পড়ার জন্য মন্দির লাগে না, আর পুজো করার জন্য মসজিদ লাগে। নামাজের জন্য মসজিদ লাগে, পুজোর জন্য মন্দির লাগে। কিন্তু কিছু মানুষ এগুলো বলে। ছাগলের 3 নম্বর কি বলে? ছাগলের 3 নম্বর, যেটা লাতি বেশি
ছাগলে 3 নম্বর কি বাচ্চা কিছু এসেছে মসজিদের মিনারে তাদের ঝান্ডা কি দেখেছে যদি ঝান্ডা বাঁধার জন্য মসজিদের প্রয়োজন হয় গোটা ভারতে যেখানে সেখানে মসজিদ করে দাও মসজিদ করো ঝান্ডা যদি বাঁধতে মসজিদই লাগে বেশি বেশি মসজিদ করো ঝান্ডা বাঁধা মসজিদে এমনি ঝান্ডা বাঁধা মসজিদ নিজের ধর্মটাকে কেন অপমান করছে আমি আমার মিডিয়া দ্বারা বা আমার বক্তব্য কোনো হিন্দু ভাই শুনলে ভাববেন আমি আপনার ধর্মকে ছোট করছি না এটা আমার জন্য কাম্য না আমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে আজ 800 বছর ধরে এই ভারত উপমহাদেশে কাবুল কান্দাহার বাদাখশান উজবেকিস্তান বুখারা আজ 800 বছর ধরে ফুরফুরা শরীফ দ্বীনের খিদমত করছে সংস্কৃতি বার্তা দিয়ে 800 বছর সুবহানাল্লাহ 100 বছর নয় 800 বছর সেই ঘরে সন্তান আমার জন্য কাম্য না সমাজের পরিবেশ নষ্ট করা আমার জন্য উচিত সমাজের মেলবন্ধনকে অটুট রাখা আমি কোন সম্প্রদায়কে ছোট করতে আমি ওই সমস্ত হিন্দু ভাই বোনদের কাছে জানতে চাই আজকে যারা ঝান্ডা বাঁধা মন্দির বাদ দিয়ে মসজিদ পছন্দ করে নিচ্ছে তারা কি আপনার সম্প্রদায়কে অপমান করছে আমি আপনাদের কাছে জানতে চাই আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা লোকেদের বিরুদ্ধে দাঁড়াই যারা আমার দেশের মধ্যে মিটিং করতে গিয়ে বলছে আমার দেশের মুসলমানদের তাদের কি লজ্জা লাগে না তারা দিন বিধানকে অমান একটা দেশের নাগরিকের বিরুদ্ধে নোংরা শব্দ বলাটা দেশ জুড়েই কর্ম এটা আপনার অধিকার নাই ভারতের কোন মুসলমানকে বাদী শব্দ রাখতে আপনি কি দিল্লিতে শুনলাম বাংলা বললে বাংলাদেশি বলে হচ্ছে কেন এই অধিকার দিয়ে দিয়েছে ভারতের মানচিত্রে কি বাংলা বলে একটা কোনো রাজ্য নাই আমি তো মনে করি এই বিষয়ে হিন্দু মুসলমান বাঙালি যে যেখানে ভারতের মধ্যে আছে সবাই এই বিষয়ে রুখে দাঁড়ানো উচিত কেন এই অবাঙালি কিছু দুষ্কৃতী এরা বাংলাকে সব সময় অ্যাভয়েড করতে কথা ঠিক না ভুল আজকে বাংলা বললে উড়িষ্যা দেখে মারছে কেন বাংলা বললে বাংলাদেশ এটা তো উচিত না এটা তো উচিত কি মনোভাব তৈরি হয়েছে নাউযুবিল্লাহ মিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুসলমান 1 কেজি গরুর গোশত বিট কিনে ঘরে এলে কিছু লোকের একটু গাজর এই লিয়ে হই কদিন আগে হরিয়ানাতে আমাদের এই পাশে বাসন্তী একটা ছেলে সাবির বলে আমার একটা ভাইকে গরুর গোশত খাওয়ার অপরাধে সন্দেহ করে প্রমাণ পায়নি হত্যা করে দিল পিটিয়ে কিছু জঙ্গি পিটিয়ে আর আপনি জানেন বর্তমান ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে 2 নম্বর কি 3 নম্বরে স্থান দখল করে আছে পৃথিবীর অন্য দেশে বিট সাপ্লাইয়ের ক্ষেত্রে এতগুলো আমার শিক্ষিত ভাই আছে এডুকেটেড ভাই আপনি গুগলে গিয়ে সার্চ দেন ভারতের জায়গা নম্বরে আছে মিটের ক্ষেত্রে ভারতের জায়গা পৃথিবীর মানচিত্রের 2 নম্বর নাই 3 নম্বর গরুর গোশত পৃথিবীর অন্য দেশে পাঠাচ্ছে ভাই সানাউল্লাহ সিদ্দিকী সিগনেচার গেল আমার সই করাতে গেল এই আমার ভাইয়ের সই গেল আমাদের সম্মানিত ইমাম সাহেব ভাইয়ের সিগনেচারে গেছে ভারতের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তাদের আছে বলে পারমিশন আছে বলে এক্সপোর্ট হচ্ছে ঠিক না ভুল বলছি আজকে যারা মেট্রিক টন গরুর গোশত বিদেশে পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন নাই কে 500 গরুর গোশত কিনে ঘরে গেল সস্তা করে মেরে ঠিক না ভুল কদিনকে পেপারে একটা প্রেস রিলিজ আসলো মিডিয়া এলো পৃথিবীর অন্য মুসলিম দেশে হালাল মিট দেবে বলে ভারত তাদের সাথে ওয়াদা করছে আজকে দোকানগুলোতে লেখা হচ্ছে হালাল পাওয়া যাবে না হালাল নেই কদিন ধরে আন্দোলন হচ্ছে আর ভারতের এই বিদেশ মন্ত্রণালয় থেকে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে নিউজ পাঠিয়েছে আপনাদের করে আমরা হালাল মিট দেব কারণ গোশত দিল ভাই আমরা বিদেশে যাচ্ছে দাম বেড়ে গেল অন্য দেশে যাচ্ছে বলে 100 টাকা থেকে এক ভাবে 200 চলে গেল 200 থেকে 250 300 কাছে চলছে গরুর বিদেশে না দিলে আমরা 15 টাকা খেতে পারতাম
ফিতনা থেকে আমাদের দূরে রাখেন বলেন আমিন। আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ বসবাসের তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহ। এই জঙ্গি মেন্টালিটির এই সমস্ত সাংবাদিক এই সমস্ত নোংরা লোকেদের কাছ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বী আল্লাহ ওয়ালাদের কি ইজ্জত আল্লাহ দিয়েছে, আল্লাহ ওয়ালাদের কি সম্মান আল্লাহ দিয়েছে। গরিবে নওয়াজ ঈদউদ্দিন চিশতি আজমিরি সিজারি রাহমাতুল্লাহ কম বেশি 90 লক্ষ কাফের জানার হাতে হাতে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বল 90 লক্ষ কাফের ইমানের কালিমা পড়ে খাদা গদির হাতে মুসলমান। জোরে বল জানার কপালে আল্লাহ পাকের হুকুমে আরবি অক্ষরে সোনালী আকারে লেখা হয়ে গিয়েছিল হাযা হাবিবুল্লাহকে মাতাফি হুবিল্লাহ। জোরে বল জোরে বলো খাদা হুজুর আল্লাহর পাগল আল্লাহর মুহাব্বতে তিনি ইন্তেকাল হয়ে গিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই ওলি আল্লাহদের মুহাব্বতে মানান মানবেন আল্লাহর ওলি আমার আপনার কি জামানার মুজাদ্দিদ 19 শতাব্দীর মুজাদ্দিদ যুগ সংস্কারক ওলিল আমর হযরত আব্দুল্লাহ আল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বল আল্লাহ ওনাকে আমাদের পীর বানিয়েছে আলহামদুলিল্লাহ। বলে মানে না দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা। সানাউল্লাহ সিদ্দিকের ব্যবহার খারাপ বলে আমার থেকে দূরে যাও, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুল জামানকে ভালোবাসেন আপনারা, পাঁচ হুজুর কিবলাকে ভালোবাসেন আপনারা, আমার আব্বা জান আমার চাচাজান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসে, নীতি ঠিক জানি আলেম উলামাদের ভালোবাসে, মুহাব্বতটা ঠিক রাখেন। এই হুজুর যদি খারাপ হয় আমার থেকে দূরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুরের মুহাব্বত কি খেদমত আল্লাহ তাআলা জমিনে করলেন, এত ইজ্জত আল্লাহ দাদা হুজুর কিবলাকে মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রাহমাতুল্লাহ। এই কদিন আগে তাতুলি আবু জাফর সিদ্দিকিয়া খাদিজা মাদ্রাসায় দিনের বেলা মাহফিল হয়ে গেল, সম্ভবত 88,000 লোকে জায়গা হয় ওই মাদ্রাসায় আমি কিছুদিন পড়েছি। সম্মানীয় উস্তাদ হযরত আলহাজ মাওলানা তুজাম্মিল হোসেন সাহেব অসুস্থ, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, হায়াত বলেন না আমিন। ওই মাদ্রাসায় আমি আর আমার বড় ভাইজানকে আমার আব্বা হুজুর সেই অ্যাম্বাসাডর গাড়িতে হুজুর আগে করতে মুরব্বিরা জানেন 192 গাড়ি না, ওই গাড়ি করে হুজুর দিয়ে গেছে তুজাম্মিল হোসেন সাহেব। মাঝে মাঝে অনেক ছাত্ররা আছে ওই জায়গায় থাকে, অনেক চাকরি পেয়েছে। ওই বর্ষার সময় ওই চাতানে বসে খাওয়া হতো তো, আর বালতি করে 5-7 জনের ভাত, হোস্টেল জীবন যা হয় ছোট ছোট ব্যাংক লাফিয়ে এসে ভাতের বালতি হিসাব করে। ইলম শিক্ষা আলাদা নিয়ামত, আল্লাহ ইলমকে নূর করে, আল ইলম নূর, নবী বলেন ইলম জ্ঞান হচ্ছে নূর আলো। যদি বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা ওই মাদ্রাসা মেজু হুজুর কিবলা